Alhamdulillah hamdan syakirin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ahlal kitab qad ja'akum rasuluna yubayyinu lakum katsiran mimma kuntum tukhfuna minal kitabi wa yafu an katsir. Qad ja'akum minallahi nurun wa kitabun mubin yahdi bihi Allahu man ittaba'a ridwanahu subulas salam wa yukhrijuhum minaz zulumati ilan nuri bi'idnihi wa yahdihim ila siratin mustaqim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. يبلغونني من أمتي السلام لا إله إلا الله لا إله إلا رسول الله صلى الله عليه وسلم. معزز محترم حضرات علماء کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে বসে শুরু করেন সাইয়্যিদুল আইয়াম জুমার দিন আমাদেরকে তার করে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদা 15 এবং 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা মায়েদা এটি মদিনা অবতীর্ণ হয়েছে মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো
120টি, রুকুর সংখ্যা হলো 16টি। এই আয়াত, এই সূরাটা 6ষ্ঠ হিজরির শেষের দিকে অথবা 7ম হিজরির শুরুর দিকে হুদায়বিয়া সন্ধির পরে নাযিল হয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের অসংখ্য বিধিবিধান নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, এখানে আহলে কিতাব যারা ছিলেন, আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। ইহুদিদেরকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন, মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছেন। আর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছেন, যেটা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। এই ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব ছিল, ইনজিল, তাওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা যত বিধিবিধান শরীয়তে নাযিল করেছিলেন, যেটা তাদের পছন্দ হয়েছে এটা তারা তাওরাত এবং ইনজিলে রেখেছে, আর যেটা তাদের অপছন্দ হয়েছে ওই বিধান তারা বাদ দিয়ে দিয়েছে। এরপরে আবার যেটুকু ছিল, এই ইহুদি খ্রিস্টানদের আলেম পাদ্রীরা এগুলি আবার গোপন রাখত, মানুষের সামনে শরীয়তের বিধিবিধান বলতো, অথবা বললেও এক শ্রেণীর লোক এটার বিরোধিতা করে। আমাদের সমাজেও আজকে এক শ্রেণীর লোক আছে, কোরআনের কথা বলে না, হক কথা বললে ওই আলেমের হুজুর ফিরে যায়, তার ওয়াজের মধ্যে তাকে মারধর করে এবং তার ওয়াজ মাহফিলের উপরে নিষেধাজ্ঞা করে, তার গায়ের উপরে এসে হামলা করে, মিথ্যা কয়েকটা মামলা দিয়ে তারে ঝুলিয়ে রাখে। এরকম কোনো হয় না? আছে, আছে কিনা? আছে। তো ইহুদিদের এবং খ্রিস্টানদের মধ্যে এই অবস্থা ছিল যে যেটা তাদের অপছন্দ এটা তারা বাদ দিয়ে দিয়েছে। এরপরে যেটুকু ছিল এটা তারা গোপন রাখতে বলতো, বললে আবার ঝামেলা সৃষ্টি করত। এখন যেমন আমাদের দেশে বলে হুজুর ওয়াজ করবেন, আকাশের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ, এই জমিনের উপরে কিন্তু ওয়াজ কোনো করবেন না, বললে ঝামেলা আছে। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তখন আয়েশা বলে যে এই মাহফিল কমিটি হুজুর ওয়াজ আজকে এভাবে করবেন, এভাবে করবেন, এর বাহিরে করবেন। তখন আমি বলি আমার কি দরকার ছিল আশাস ভাই, আপনি ওয়াজটা করেন, আমি কষ্ট করে আসছি, আপনার ওয়াজটা আমি শুনি, আমি তো ওয়াজ করতে পারি না। আপনি ওয়াজ করতে পারেন না, একজন আলেমকে আপনি ডিসিশন ওয়াজ এভাবে করবেন। মসজিদে, আমাদের এই মসজিদে নাই, বহু মসজিদে আছে যে হুজুর খুতবা এভাবে দিবেন, এভাবে ওয়াজ করবেন, এর বাহিরে করবেন না। তো এই হুজুররা যখন আমার কাছে আসছে, আয়েশা বলে ভাই খুব বিপদে আছে, ওয়াজ তো করতে পারেন না। তাহলে তো মসজিদের সভাপতি আছে, সেক্রেটারিকে মাইক ধরে দিবেন, আপনারা যখন নামাজ পড়েন আপনারা এই খুতবাটা বিশেষ শুনুন। তো এটা বললে তো তারা পারে না, অথচ আলেমদের উপরে তারা মাতবাড়ি করতে পারে, ঠিক কি না? মাতবাড়ি সব জায়গায় করা ঠিক না, সব জায়গায় করা ঠিক না। আমাকে যদি কেউ বলে যে আপনাকে ইংলিশ প্রফেসর বানায় দেব, আপনি কি ইংরেজি পড়াবেন? আমি পারবো? বায়োলজি পড়াতে পারবো? কেমিস্ট্রি পড়াতে পারবো? আমি সায়েন্সের ছাত্র না, বায়োলজির ক বুঝি না, কেমিস্ট্রির সি বুঝি না, আমি কি পড়াবো? আমাকে যদি বলে আপনি কোরআন হাদিস পড়ান, তাহলে এটা আমার দ্বারা সম্ভব, ঠিক কি না? তো আসে এরা উপর রাখা। আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসলেন, এসে ওই সত্য কথাগুলি বললেন, তখন ইহুদি পাদ্রী আলেমরা, ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা বলে এইগুলি নাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সত্য নবী না, সে যা বলে এইগুলিও ঠিক না। আল্লাহ তাআলা উক্ত আয়াতে স্পষ্ট করে বলেছেন, সময় কম, আমরা অনেকগুলি শিক্ষণীয় বিষয় আজকে আলোচনা করব। এক প্রথমে আল্লাহ তাআলা শুরু করেছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। হে আহলে কিতাব, ক্বাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে এসেছে আমার রাসূল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা কে বলতেছে? আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি না,
সাধারণ কোনো মানুষ না, তিনি আমার প্রেরিত রাসূল। তার কাজটা কি? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তার কাজ হলো ইতিপূর্বে যত আসমানি কিতাব আমি নাজিল করেছি তোমরা যেগুলি গোপন করে রেখেছো ওই সত্য কথাগুলি মানুষের সামনে বলো না। আমার এই রাসূলের কাজ হলো ইতিপূর্বে সকল কিতাবের সত্যগুলি সুস্পষ্ট করে দেওয়া। আর কি? ওয়ায়াফু আন কাসীর। আর যেগুলি তোমরা কিতাব থেকে বাদ দিয়ে দিয়েছো সেগুলিকে সুস্পষ্ট করে দেওয়া হলো আমার রাসূলের কাজ। আর জেনে রাখো, قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله، قد جاءكم نور، قد جاءكم من الله نور। আর আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এখানে নূর দিয়ে অনেক উলামায়ে কেরাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, অনেকে বলেছেন যে ইসলামকে বোঝানো হয়েছে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিই, তাফসীর ইবনে কাসীর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি আলোক পত্রিকা হিসাবে, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হিসাবে এসেছে। নূরের কাজ হলো কি? যেখানে অন্ধকার আছে সেখানে আলোকিত করে দেওয়া। নূরের কাজ আপনার আলোর কাজ অন্ধকারকে দূরীভূত করে দেওয়া, অন্ধকারের মধ্যে আলো ফুটানো, আলোকিত করা হলো নূরের কাজ। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই সুস্পষ্ট কিতাবের কাজ হলো গোটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে মানুষের তৈরি করা যত বিধান তন্ত্র মন্ত্র আছে, মানুষের তৈরি করা যত জীবন ব্যবস্থা আছে, এইগুলি হলো সব জাহেলিয়াত, এগুলি হলো সব অন্ধকার। তো আল্লাহর জমিনে মানব রচিত জুলুমাত অন্ধকার সমূহ দূর করে গোটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলো ফুটানো, আলো দেখানো, আলোকিত করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের কাজ। ঠিক কি না? তো আহলে কিতাবদের কে স্পষ্ট আল্লাহ জানায়া দিলেন। এরপর আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কিতাবের কাজ এটা আমরা রমজান মাসে শুরু করব, হুজুরদেরকে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে কিতাব বানানোর জন্য কোরআন শরীফ খতম করাবো, আর মাঝে মাঝে এটার মধ্যে সুমা খাবো, আর এর মধ্যে যত আল্লাহ হুকুম আহকাম দিয়েছেন এইগুলি সব বিরোধিতা করা। ঠিক কি না? আজকে এটা যেমন পর্ব মুহাব্বতে সুমা খাবো, আর এটাকে গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করব। ঠিক কি না? তাহলে আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই কিতাবের কাজ হলো কি? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যারা আল্লাহর সন্তুষ্টি চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করবে। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রাজাবন্দি চায়, আল্লাহর ভালোবাসা চায়, দুনিয়াতে শান্তি চায়, আখিরাতে মুক্তি চায়, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআন আল্লাহর সন্তুষ্টি যারা চায় তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। আর কি দেবে? সুবুলাস সালাম, শান্তির রাস্তা সমূহ এই কোরআন দেখাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবে। এরপরে আর কি করবে? ويخرجهم من الظلمات إلى النور بإذنه। অন্ধকার
সমূহ থেকে আল্লাহর হুকুমে এই কিতাব তাকে আলোর পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত করবে। সরল অনুবাদ করবে। এবার আসি, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং যারা আল্লাহর দেওয়া কিতাবের উপরে থাকে, আল্লাহর প্রেরিত রাসূলের কথা শুনে সকল জায়গায় তারা বিজয় অর্জন করে, তারা শান্তিতে থাকে, নিরাপদে থাকে। কোন জালিম যত শক্তিশালী হোক, ওই জালিম তাদের উপরে বিজয়ী হতে পারবে না, এবং জালিম হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জালিম কখনো আল্লাহ ওয়ালা তাকে হালাক করতে পারবে না। জুমার সময় ছোট্ট পরিসরের সময় ফেরাউন শাসক ছিল, ছিল না? নাম শুনছেন না? সেই ফেরাউন কি ক্ষমতা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এমন শয়তানে পেয়েছিল ফেরাউন নিজেই তিসবিস না পায়, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব দাবি করেছেন। ঠিক না? আচ্ছা কোন তো আপনারা, আপনি বিয়ে করছেন মহারণা দিয়ে, এখন অবশ্য মহারণা সারা করে অনেক, ওইটা বাদ দেন। যারা মহারণা বিয়ে করছেন তাদের কথা, আপনার স্ত্রীকে যদি কেউ আইসা বলে যে, কোন বেগানা পুরুষ আইসা বলে যে আমার স্ত্রী সে, আপনি কি তাহলে দুনিয়াতে রাখবেন নাকি বিদায় করবেন? কি করবেন? কেন? ও আপনার বিবাহকৃত বৈধ স্ত্রী, তারে আইসা আরেকজনের স্ত্রী দাবি করতেছে। এই জমিটা কার? আল্লাহ। আকাশ বাতাস যা কিছু দেখি আর না দেখি এগুলি কে সৃষ্টি করেছে? আল্লাহ। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। ফেরাউনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। ফেরাউনের এই রাজত্ব কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ। আমরা ক্ষমতায় বসলে মনে করি কি এই পুরো রাজত্ব আমার, আমাদের কিন্তু এই রাজত্ব না। আপনারা কি রাগ করছেন? আপনি দেখেন আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিল 5ই আগস্টের পরে তিনি কি আছেন? এখন তার নাম কেউ নিয়ে সামনে রাখি। আচ্ছা, এই প্রধানমন্ত্রী যখন 9 সালে প্রধানমন্ত্রী হয়েছে, তার আগে কি প্রধানমন্ত্রী ছিল না? তো তিনি যদি এই ওই প্রধানমন্ত্রীর সময় এসব এই ক্ষমতা দেখাইতো, তার সামনে কি থাকতো? তার আগে যিনি ছিল সে যদি এসে তার পরের সময় ক্ষমতা দেখায়, তার সামনে থাকবে? বর্তমান যে ব্যক্তি দেশের নির্বাহী প্রধান আছে উনি কি আজীবন থাকবে? তাহলে বুঝা গেল জমিনটা শুরু হইছে আল্লাহ নাকি? এটা শুধু আপনি আমি এখানে সাময়িক পরপর বিদায় নেব, গদি মস্তক পৃথিবী ঠিকই থাকবে, শুধু থাকবো না আমি আর আপনি। এইটাই আমরা ক্ষমতা পাইলে বুঝি না, ঠিক কি না? তো ফেরাউন যখন বসছে ওই মিশরের জমিনকে সৃষ্টি করছে আল্লাহ। ওই ফেরাউন এত শক্তিশালী ছিল, সে ধরাকে সরাবে মনে করে যা মনে চাইতো তাই সে আইন পাস করে। ওই ফেরাউনের মতো লৌহ শাসককে হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ দেওয়া একটা প্রাণহীন লাঠি দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না? প্রাণহীন লাঠির মোকাবিলা করতে পারে নাই ফেরাউন, তার প্রধানমন্ত্রী, তার জালিম বাহিনী। পৃথিবী থেকে তাদেরকে শরীর সমাধি করিয়ে ফেরাউনের নাম নিশানা পর্যন্ত জমিন থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। ঠিক না? আর অস্ত্রহীন, ক্ষমতাহীন বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় লাভ করেছে, মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। কারণ কি? কারণ হলো ওই বনি ইসরাঈল জাতি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যা কথা বলেছিল এবং তাওরাতের কথা তারা মেনেছিল, এই জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বে তাদেরকে নেতৃত্ব এবং কর্তৃত্ব দিয়েছে। যখন বনি ইসরাঈল জাতি তাওরাতকে পরিবর্তন করলো, তাওরাতের কথা অমান্য করলো, মূসা আলাইহিস সালাম এমন ক্ষমতাহীন হয়ে গিয়েছিলেন, বনি আমালিকা বংশের লোকেরা এই মূসা আলাইহিস সালামের মুবারকময় লাঠি নিয়ে গেছে, তারা রক্ষা করতে পারেনি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে
জান্নাত থেকে একটা সিন্দুক দিয়েছিলেন, এই সিন্দুক বনি আমানি যারা নিয়ে গেছে রক্ষা করতে পারেনি। এমন পর্যদস্ত লাঞ্ছিত নিগৃহীত তারা হয়েছিল, যেটা দাউদ আলাইহিস সালাম এসে বনি আমানিকাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে মুসা আলাইহিস সালামের সেই বেহেশতি জান্নাতি সিন্ধুক আল্লাহকে উদ্ধার করেছিল। তাহলে যেই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কথা মেনে নেওয়ার কারণে পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব করেছিল, সেই বনি ইসরাইলই পরাজিত লাঞ্ছিত হয়েছিল। ঠিক তেমনি মুসলমানেরা যতদিন পর্যন্ত আল্লাহর নবীর কথা শুনেছে, আল্লাহর নবীর কথা মেনেছে, কোরআনের রঙে তারা রঙিন হয়েছে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে মুসলমানেরা নেতৃত্বের আসনে ছিল, কর্তৃত্বের আসনে ছিল, বিজ্ঞানের সমস্ত আবিষ্কার মুসলমানদের অধীনে ছিল, জ্ঞান বিজ্ঞান সভ্যতার শীর্ষ আসনে মুসলমানরা আসীন ছিল। ঠিক ওই বনি ইসরাইলের মতো যখন মুসলমানেরা এই কোরআনের বিধান বাদ দিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে গেল, যেই জমিন মুসলমানেরা রক্ত দিয়ে প্রতি ইঞ্চি ইঞ্চিতে কালেমার পতাকা উড্ডীন করেছিল, সেই জমিন মুসলমানেরা হারিয়ে দিল। এখন পৃথিবীর মানচিত্রে একটি দেশের মুসলমানদের কোন কর্তৃত্ব এবং নেতৃত্ব নেই, যার কারণে আপনারা দেখতেছেন ফিলিস্তিনের জমি হাজার হাজার মানুষের রক্তে দৈনিক রঞ্জিত হচ্ছে, লেবাননের জমি হাজার হাজার মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে, আর জাতিসংঘ সমর্থন যোগাচ্ছে, নীরব ভূমিকা পালন করতেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স মুসলমানদেরকে মারার জন্য দৈনিক অস্ত্র দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে। ওআইসি ওআইসি দুঃখ করিয়া বলিতেছে, আমি দেখিতেছি ওআইসি এবং মুসলিম রাষ্ট্রগুলি চেয়ে চেয়ে দেখিতেছে আর গণিতেছে দৈনিক মুসলমানদের বর্বরী ধ্বংসের তালিকা কত আর মুসলমানদের শাহাদাতের নজরানার সংখ্যা কত, এটাই তারা দেখতেছে। ঠিক কিনা? কেন এই অবস্থা হচ্ছে? এই অবস্থা হচ্ছে ওই আহলে কিতাবের মতো আমরা নবীর কথা বাদ দিয়েছি, নবীর সুন্নাত বাদ দিয়েছি, আল্লাহর নাযিলকৃত বিশুদ্ধ সুস্পষ্ট কিতাব আল্লাহর কোরআনের হুকুম আহকাম বাদ দেওয়ার কারণে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। আবার মুসলমানদের অবস্থা হবে এরকম। আপনারা অনেকেই রাগ করবেন, এখান থেকে যাওয়ার পরে আবার আমার একটা গালি গালাজ করবেন। আমরা মনে করি সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, এগুলি যত দেশ আছে না, আমরা মনে করি এটা মুসলিম দেশ। নিঃসন্দেহে এটা মুসলিম দেশ, কিন্তু মুসলমানরা এখানে কোনো কথা বলতে পারে না। যদি বিশ্বাস না করেন, শুধু একটা দলিল আপনারা নেন। ফিলিস্তিনে যে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমেরিকাতে বিশ্ববিদ্যালয়গুলিতে এর প্রতিবাদ হয়েছে, আপনারা দেখেছেন না? ফেসবুকে হাজার হাজার ছাত্ররা গ্রেফতার হয়েছে কিনা? আচ্ছা বলেন তো, সৌদি আরবের কোন ফেসবুকে, কুয়েতের কোন ফেসবুকে, তারপরে মিশরের কোন ফেসবুকে, দুবাইয়ের কোন লোকের ফেসবুকে একটা প্রতিবাদ দর্শনের একটা মিছিল কি কখনো দেখেছেন? ফিলিস্তিনের এই জেরুজালেমের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দেখেছেন? ওখানে ফেরাউনেরা ক্ষমতায় বসে আছে, এদেরকে ইহুদি খ্রিস্টানরা চালায় এবং তাদের কথায় তারা চলে। তারা মুখে মুখে যত সুন্নাত আর কি সহিহ আকীদার দাবি দেয় আর যাই কিছু নিজকে দাবি করে, বেসিক্যালি এরা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের তারা। কেন তারা হয়েছে? মুসলিম খেলাফত যখন উৎখাত করা হয়েছে, তখন সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ 5000 পাউন্ডের কর্মচারীর বেতন ছিল ব্রিটেনের। তখন ব্রিটেন সেখানে উইলিয়াম স্ট্যাক্সি হেনরি কে তার সামরিক কমান্ডার বানায়া খেলাফতের বিরুদ্ধে, মুসলিম খেলাফতের বিরুদ্ধে আন্দোলন করেছে, খুন করাইছে। এই ব্রিটেন সৌদি আরবকে তাদেরকে দায়িত্বে নিয়োগ করছে। সৌদি আরবের শাসনকর্তা এই সৌদ পরিবারকে বানিয়ে দিয়েছে। কুয়েতের সাবা পরিবারকে খেলাফত উৎখাত করে সাবা পরিবারের কাছে কুয়েত দিয়ে দিয়েছে।
ওমান ওই গোষ্ঠীর কাছে দিয়ে দিছে। এরপরে সৌদি আরবের যে তখন শাসক ছিল হুসাইন বিন আলী, সে সৌদি আরবের দালালি করার কারণে তার এক পুত্রকে ওই যে বাদশা আব্দুল্লাহ জর্ডান তাদেরকে বসায় দিয়েছে। ইরাকে ওই হুসাইন বিন আলীর এক ছেলে ছিল ফায়সাল, তাকে ইরাক বুঝাইয়া দিয়েছে। সর্বশেষ 1948 সনে ব্রিটেন ফিলিস্তিনের জমিন থেকে খেলাফত উৎখাত করে এই খ্রিস্টান ইহুদিদেরকে এখানকার খেলাফত দিয়ে দিয়েছে। তাহলে সৌদি আরবের বাদশাহ যেমন খেলাফত পাইছে ব্রিটেনের কাছ থেকে, ইহুদিরা যারা আজকে মুসলমানদেরকে মারে তারাও খেলাফত পাইছে ব্রিটেন থেকে। তেরা সকলই হলো আমেরিকা এবং ব্রিটেনের খলিফা, ঠিক কি না? এই জন্য ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে একটি মিছিল, একটি ফেসবুকে পোস্ট সৌদি আরবের ভূখণ্ডের কোন লোকের মধ্যে পাবেন না। যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করে, কোনো কথা বলে, একটা ফেসবুকে একটা পোস্ট দেয়, এই সৌদি আরবের শাসকরা তাদের উপর দাঁড় হয়ে যায়। অথচ যে আমেরিকার নেতৃত্বে মুসলমানদেরকে মারে, সেখানেও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল হয়। ঠিক ঠিক না? রাগ করছেন আপনারা? রাগ করলেও কিছু আসে যায়। আপনারা ইতিহাস পড়ে দেখেন, আর লম্বা ইতিহাস। এরা আল্লাহর কোরআনের ওই খ্রিস্টানদের মতো রাসূলের সুন্নতকে হারিয়ে বাদ দিয়েছে, আল্লাহর কোরআনকে বাদ দিয়েছে। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছিলেন আখরাজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে বের করে দাও। আর ওই জায়গার মুসলিম শাসকরাই আর ইহুদি খ্রিস্টানদের সৈন্য তাদের দেশে আনে, তাদের দেশ পাহারা দেওয়া। ঠিক কি না? তারা আসেন। এরা যেমন তাওরাত এবং ইনজিলের সত্যকে তারা গোপন করেছে, মুসলমানরাও আজকে আল্লাহর কোরআনের বিধিবিধানকে গোপন করেছে অথবা বাদ দিয়েছে। বাদ দিয়া তারা ভিন্ন পথে দুনিয়াতে শান্তি চায়, ভিন্ন পথে পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কোরআনের কোন বিধানকে গোপন করবে না, সুস্পষ্ট করে এই কোরআনের কথাগুলি মানুষের সামনে বলবে। কোরআনের কথা কোনো ব্যক্তির কথা না, কোনো দেশের কথা না, কোনো দলের কথা না, কোনো জাতির কথা না। এই কথাটা কার? আল্লাহর কথা বলতে আল্লাহর কোরআনের কোনো সমস্যা আছে না? যেই কোরআন আল্লাহর কথা সুস্পষ্ট করে বলে না, মনে রাখতে হবে এটা মুনাফিক, এটা শয়তানের গোলাম হয়ে গেছে। আপনাকে শয়তানের গোলাম হতে চান না? তো আসুন, আল্লাহ বলতেছেন قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ। আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি আলোক কর্তৃক এবং একটি সুস্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। তার প্রত্যেকটি সিদ্ধান্ত আলোকিত সিদ্ধান্ত, প্রত্যেকটি সিদ্ধান্ত দুনিয়ার সর্বাধুনিক সিদ্ধান্ত। ঠিক কি না? এর চাইতে উন্নত, এর চাইতে ভালো আর কোন সিদ্ধান্ত, কোন সুন্নাত, কোন ব্যবস্থাপনা পৃথিবীর কেউ দিতে পেরেছে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত মানি না। আপনি বলেন কই, আমি তো স্বীকার করি। আপনার প্রত্যেকটা কাজ দেখবেন সুন্নাত মোতাবেক হয় কিনা। যদি সুন্নাত মোতাবেক না হয়, তাহলে আপনি মনে রাখবেন আমি শয়তানের সুন্নাত মানতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিয়ে। আর যদি সেটা সুন্নাত মোতাবেক হয়, তাহলে মনে করবেন আমি আল্লাহ রাসূলের সুন্নাত মানতেছি, শয়তানের সুন্নাত বাদ দিয়ে। প্রত্যেকটি কাজ, খাওয়া দাওয়া, সালাত, বিরা, আরাম আয়েশ, ঘুম, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, যা যা আছে এখানে আল্লাহর বিধান আছে কিনা? আছে। যখনই দেখবেন যে আমি আল্লাহর বিধান মানি না, তখনই মনে করবেন আমি শয়তানের বিধান মানতেছি। উপরে ভালো জিনিস দেই, নিচে খারাপ জিনিস দেই, দেখি না? এটা কার সুন্নাত? শয়তানের সুন্নাত। এটা কার সুন্নাত? শয়তানের সুন্নাত। সব জিনিস একরকম থাকবে, ভাই আমার জিনিসটা এরকম, আপনার যদি পছন্দ হয় না, না হইলে নিয়েন না, এটাই তো রাসূলের সুন্নাত। ঠিক না? ব্যবসা করেন, আল্লাহর কসম, খোদার কসম,
এটা আমার 750 টাকা কিনা। একবার এই ঢাকার একটা বড় মার্কেটে বসে আছি, এক লোক বিয়েতে এই আস্তানা জিন্দা খাসি খাওয়াবে জামাইকে, তো খাসির চোখ কিনতে আসছে। খাসির চোখ যে বানায় ওটা মার্বেল দিয়ে বানায়, ওই যে ছোটবেলায় মার্বেল দেখছেন না, মার্বেল দিয়ে বানায়। তো দুইটা মার্বেলের দাম সর্বোচ্চ তখনকার কথা বলি 1 টাকা হবে। তো ওই ভদ্রলোক শুটাই করে আসছে, জীবনে মার্বেল চোখও দেখেন, খাসির চোখ মনে করছে কি জানি কি। তো বলতেছে ভাই আমার তো দুইটা খাসির চোখ লাগবে, নতুন জামাই এই মরা খাসির মধ্যে জিন্দা চোখ দিই। তো ওই দোকানদার বলতেছে যে এটার দাম 800 টাকা। তো ভাই 50 টাকা কম দিন। না ভাই আল্লাহর কসম আমার 750 টাকা কিনে করছে। এই ব্যবসা কি এটা কার সুন্নাত মানা হলো? আল্লাহ রাসূলের সুন্নাত ছিল লাভ করবেন, অত বেশি করবেন না। নাম্বার 2 হলো কসম কেটে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। ভাই আমার এটা যত দিয়ে কিনেছি এটার দাম এত, আপনার পছন্দ হলে নেন, পছন্দ না হলে নেবেন না। যারা কসম খায়া মিথ্যা কথা বলে ব্যবসা করে তার ব্যবসা হারাম, তার ব্যবসা হারাম, ওর উপার্জন হারাম, ওর রক্ত মাংস হারাম, ওর বাচ্চা কাচ্চা যা পয়দা করছে এগুলি রক্ত মাংস হারাম। ঠিক কিনা কথা? তারা আসেন আমরা কি সেই রাসূলের আলোকিত সুন্নাত মেনেছি? মানে এই জন্য আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে এসেছে একটি আলোক পত্রিকা আর সুস্পষ্ট কিতাব। এই কোরআনের কোন বিধানের মধ্যে বক্রতা নাই, যা আছে সুস্পষ্ট। ঠিক কি না? এক শ্রেণী কয় এই কোরআন হুজুররা বুঝে এর 60,000 বাতিল, 30,000 জাহিরি। তাই বন্ধ একটা জিজ্ঞাসা করি, এটা বন্ধ তুই কর, এর মধ্যে 60,000 যে বাতিল তুই কি জানোস? জানি। তাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শুরু করার আগে এখানে একটা মারেফাত আছে, এটা কি বলতো? খোদা ঠাড়া করলো আরবে বিসমিল্লাহ বলার আগে যে আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এই বাতিলটাই সে জানে না, অথচ 60,000 বাতিল কি হয়? এরকম বন্ধ মনে হয় নাই? আমার কিছু বন্ধ আছে কয় আমরা কি দাইমি সালাত আদায় করি, কায়েমি সালাত আদায় করি না। তো কোরআন শরীফে একবার বলছে দাইমি সালাত, আর 82 বার অধিক বলেছেন কায়েমি সালাত। কায়েমি সালাত বাদ দিয়ে তুমি দাইমি সালাত নিয়ে পারাপারি করো, তাই না? সুতরাং এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, আল্লাহর বিধান যা আছে সুস্পষ্ট। ঠিক কিনা? তো এই কোরআন কি দিবেন? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রাজামন্দি চায়, কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবে। আমরা কি চাই? হেদায়েত চাই না? চাই কি না? তো হেদায়েত পাইতে হইলে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে এই কোরআনের বিধানের কাছে আসতে হবে। ঠিক কি না? আর কি হবে? সুবুলাস সালাম, কোরআন আপনাকে শান্তির পথে পরিচালিত করবে। এর আগে একটি কথা বলে রাখি, এটা নিয়ে আমাদের সমাজে অনেক ইখতিলাফ। قد جاءكم من الله نور وكتاب مبين ইয়াহদি বিহিল্লাহ, এই বিহি শব্দটা 1 বছর, বিহি শব্দটা কয় বছর? 1 বছরের জমিন এটা। কিন্তু তার আগে নূর ও কিতাব মুবিন দুইটা কথা বলা হয়েছে। এই 1 বছরের যুগে এটা 1 বছর, কিন্তু এই 1 বছরের জমিনটা তাসনিয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, মানে দুইটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। আল্লাহর কোরআন এবং তার রাসূল, এই দুইজনকে আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠানো, কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো একটা। দুইজনের উদ্দেশ্য কি? কোরআন এবং রাসূলের উদ্দেশ্য কি? একটা, অন্ধকার জমিনকে আলোকিত করা, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো। কোরআন থাকবে এই থিওরিক্যাল কিতাব,
আর রাসূলের সুন্নাত হবে প্র্যাকটিক্যাল কিতাব। ঠিক কি না? এই পুরা কোরআনটা প্রতি হরফে হরফে আল্লাহ রাসূল বাস্তবায়ন করে দেখিয়েছেন। দেখিয়েছেন কিনা? আল্লাহ রাসূল এই পুরা কোরআনটা বাস্তবায়ন করে দেখিয়েছেন, ওটা হলো সুন্নাহ। ওটা কি? সুন্নাহ। এইজন্য আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। তোমাদের কাছে আমি দুইটি জিনিস শিখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, একটা কি? আল্লাহর কোরআন। আর একটা হলো সুন্নাহ, রাসূলের সুন্নাত। আমার সুন্নাত রেখে যাচ্ছি। যারা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে শক্ত করে ধারণ করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারা অস্বীকার গোমরাহ হবে না, বিভ্রান্ত হবে না, পথহারা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত আমাদেরকে শক্ত করে ধারণ করতে হবে। ঠিক কি না বলেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন এবং রাসূলের সুন্নাত হইল শান্তির মহাসড়ক। আমরা সবাই শান্তি চাই। শান্তি চাই কি না? এই শান্তির জন্য পৃথিবীতে যদি আমাদের দেশ ধরি 6 দফা, 19 দফা, 5 দফা, 40 দফা, 32 দফা, এরকম দফা দেখছি কিনা আপনারা? কথা বলেন। রাজনৈতিক নেতারা দফা দিছে না? আচ্ছা বলেন তো, এই দফা দিয়ে কি কোনদিন শান্তি পাইছে? দেশে চুরি ডাকাতি বন্ধ হয়েছে, খুন খারাপি বন্ধ হয়েছে, লুটপাট বন্ধ হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা আছে? কেন? এত দফা বানাইলাম, দফা দিয়ে দিয়ে জাতির রফা শেষ করলাম, জাতি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির মোড় দেখে নাই, দেখে নাই, দেখে নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা দিয়া একটা জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা 10 বছরে ভেঙে চুরমার করে গোটা পৃথিবীতে সোনালী যুগ পয়দা করেছে। ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন দিয়ে এটাকে বাস্তবায়ন করেছে। যার জমিন তার বিধান বাস্তবায়ন করেছেন, জমিন শান্ত হয়ে গেছে। যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের অন্তরে তার কোরআনের নূর ঢুকিয়ে দিয়েছেন, তার অন্তর আলোকিত হয়ে গেছে। ঠিক কি না? এই জন্য সোনালী ত্যাগ করার জন্য আগে সোনালী মানুষ তৈরি করতে হবে। ঠিক কি না? সোনালী মানুষ ছাড়া সোনালী দেশ হয় না। আর সোনালী মানুষ তৈরি করার জন্য আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কাছে আসতে হবে। তাহলে আপনি শান্তি পাবেন। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলতেছে সুবুলাস সালাম, এই কোরআনটা হলো শান্তির মহাসড়ক, হাজারো শান্তির রাস্তা। ব্যক্তিগত জীবনে কোরআন মানো, সামাজিক জীবনে কোরআন মানো, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানো, আন্তর্জাতিক জীবনে কোরআন মানো, তাহলে দেখবে শান্তির মহাসড়ক, শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র, শান্তির পৃথিবী কায়েম হয়ে গেছে। এটা দুর্ভাগ্য। আল্লাহর কোরআন আজ বাদ দিয়ে দিচ্ছি, আল্লাহর নাজির বিরুদ্ধে কোরআন ইহুদি খ্রিস্টানের মতো ভাবতেছি। তারা যেমন লাঞ্ছিত হয়েছে, আমরা এই কোরআনকে বাদ দিয়া, রাসূলের সুন্নাতকে বাদ দিয়া আজকে লাঞ্ছিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের রক্তে আজ গোটা জমি রঞ্জিত হচ্ছে। ঠিক কি না? অথচ এই শান্তি পৃথিবী মুসলমান এই কোরআনের মাধ্যমে কায়েম করেছে। আর সেই কোরআন আমরা বাদ দিচ্ছি। আবারও যদি এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হয়, আবারও আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। ঠিক আছে? আগেই বলছি, কোরআন কোন ব্যক্তির না, কোরআন কোন দলের না, কোরআন কোন দেশের না, কোরআন কোন সময়ের জন্য না। এটা কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান থাকবে। ঠিক কি না? কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার কথাতে কোরআন শরীফে নাই? আছে। সবাই পায়? আছে। কবরের কথাতে কোরআন শরীফে আছে? আছে কি না? আছে। জান্নাত জাহান্নামের কথা নাই? আছে। বিয়ে শাদীর কথা নাই? আছে। ব্যবসা বাণিজ্যের কথা নাই? আছে। নামাজ পড়ার কথা নাই? আছে। রোজা রাখার জন্য নাই? আছে। সন্তান লালন পালনের নীতি নাই? আছে। স্ত্রী লালন পালনের নীতি নাই? আছে। এত কিছু থাকার পরে এইগুলি বাদ দিয়ে শয়তানের রাস্তায় কি শয়তান ছাড়া ভালো মানুষ যায়?
তাহলে আমরা কি বলেন আজ থেকে কি এই কোরআনের কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? না সুরে কোরআন ঘুমাইলে হবে না, আসল কথা সময় জিমাইলে হবে না। কোরআন আজ থেকে কি এই কোরআনের কথা মানবেন না শয়তানের কথা মানবেন? শান্তি চান না অশান্তি চান? শান্তি চান। শুনেন উলামায়ে কেরাম এটা রাশা যারা কোরআন বুঝে পড়ে, কোরআন পড়ার সময় দেখবেন ঘুম আসে, জীবনী আসে, আসে কি না? কথা কয় না? কথা আছে। কেন জীবনী আসে? আপনি তো ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারেন না, বড়ি খেয়ে ঘুমাইতে পারেন না, হাত পাও টিপে ঘুমাইতে পারেন না, এসি চালায় দিয়ে ঘুমাইতে পারেন না। কোরআন শরীফ পড়ার সময় আর মসজিদে আসলেই ঘুমানি আসে, আসে কি না? আসে। ঘুম কখন আসে জানেন? যখন মনের মধ্যে শান্তি থাকে। অশান্ত মনে ঘুম আসে না, ঠিক কি না? মসজিদে আসছেন তো জায়গা মতো আসছে। মসজিদ কার জায়গা জানি? আল্লাহ। কার ঘর জানি? আল্লাহ। এই জন্য ক্লাবে টাকা দেওয়া সুন্নাত, মসজিদে টাকা দেওয়া হারাম, ঠিক কি না? কোন তাজুমার দিন কি 5000 টাকা ওঠে না, 10000 টাকা ওঠে না, 20000 টাকা ওঠে না, টাকা বন্ধা বইয়া পকেটে রাখেন আর ওই কাজে খুব ব্যয় করেন, ঠিক কি না? কোন এই জন্য কই টাকা মসজিদে দেন, রোগবালাই কম কমে নিয়ত করে দিবেন। আল্লাহ এই যে আমার যে অসুখ বিসুখ হইছে, ডাক্তারের পয়সা দিয়ে তো কোনো কাজ হয় না, এই টাকা মসজিদে দিলাম, এই মসজিদে দান করার উচিলে আমার রোগ ভালো করে দেন। রোগ তো ভালো করার ক্ষমতা আল্লাহর নাই। আছে আছে কি না? আছে। মসজিদ আল্লাহর ঘর, আপনার দেহ আল্লাহ সৃষ্টি করছে, আপনার কর্ম আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘরে যখন আসছেন, আল্লাহর দেওয়া কর্ম শান্ত হয়ে গেছে, এই জন্য জিমানিয়ার ঘুমানি চলে আসে, ঠিক কিনা? কোরআন আল্লাহর কথা, আপনার রূহ আল্লাহ তৈরি করা। যখন আপনি কোরআন পড়তেছেন, দুইটা এক হয়ে গেছে, তখন শান্তি আর ঘুম জিমানি চলে আসে, ঠিক কিনা? আর উলামায়ে কেরাম জানেন আল্লাহর কোরআন যদি আপনি সন্ধ্যাবেলা পড়তে বসেন আর যদি বুঝে পড়েন, সারা রাত্র পার হয়ে যাবে, ফজরের ওয়াক্ত কখন হয়ে গেছে আপনি বলতে পারবেন না। এই কোরআন টেনে টেনে আপনাকে উত্তর আকাশে বিরাজ করছে। এই জন্য শান্তি যদি পেতে চান কোরআনের মধ্যে ফিরে যান, ঠিক কিনা? ওই যে বার্টন রাসেলকে বিলেতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল 19 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক। বার্টন রাসেলের একজন ছাত্র ছিল আমাদের দেশে। আপনারা যারা সিনিয়র লোক, প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি ছিলেন। তিনি ছিলেন বার্টন রাসেলের ছাত্র। তো এই প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান শহরে কি ডিসি কি এসপি কি মন্ত্রী, কারণ এই ডিসি এসপি মন্ত্রী সব তার ছাত্র। জিগাইলি করে কি রে দেখলি কি রে কেমন আছে, তো মন্ত্রী হয়েছে তার ছাত্র। এই বার্টন রাসেলকে বিলেতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে জিজ্ঞাসা করেছিল, ও বার্টন রাসেল, পৃথিবীতে যে এত অশান্তি, মারামারি, কাটাকাটি, এই শান্তি আনার কি কোনো ব্যবস্থা নাই? বার্টন রাসেল আপনি বলেন। তো বার্টন রাসেল বলল, হ্যাঁ শান্তি আমার একটা ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, একটা ব্যবস্থা আছে, অশান্ত পৃথিবীকে শান্ত করার ব্যবস্থা আছে। বিলেতের হাউস অফ কমন্সের সামনে তিনি দাঁড়িয়ে আঙ্গুলি ইশারা করে বলেছিলেন, ইউনিভার্সাল বুক এন্ড ইউনিভার্সাল প্রফেট। যদি তোমরা ফিরে যাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের দিকে আর ইউনিভার্সাল বুক খোলি কোরআনের দিকে যদি ফিরে যাও, তাহলে অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানতে কি কোনো সমস্যা আছে? না। কোরআন বুঝতে সমস্যা আছে? না। কোরআনের কথা বলতে কোনো সমস্যা আছে? না। কোরআনের কথা যে বলে না হক কথা সেটা মুনাফিক, আর কোরআনের হক কথা বললে যেটা বলা যায় সেটা পৃথিবীর জালিম জালিম, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাই চলবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হয়, কথা বলার ক্ষমতা করে নেই যে আল্লাহর কোরআনের কথা বললে বলা যায় এই জমিনে থাকার অধিকার তার নেই, ঠিক কিনা? আজ তোরাকে বড় সদাগে মনে করেছেন, দুনিয়াটা মনে করেছেন এই জমিন আমার আল্লাহ, এই জমিনের আলোবাতাস আমার আল্লাহর সৃষ্টি, এই জমিনের প্রতিটি ধুলি ঘোড়া আল্লাহর গোয়েন্দা। আপনিও আল্লাহর সৃষ্টি, আপনার কত বড় সাহস আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বললে আপনি বাধা দেন?
আপনার এই জমিনে থাকার অধিকার নেই। আল্লাহর জমিনে যদি থাকতে হয় আল্লাহর কিতাব মেনে আল্লাহর কোরআন মেনেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের জমিনে থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র করে সে হলো দেশদ্রোহী। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে যে কথা বলবে সে হলো আল্লাহদ্রোহী। দেশদ্রোহীর যেমন দেশে থাকার অধিকার নেই, আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে আল্লাহদ্রোহী আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। সুবুলাস সালাম, শান্তির দিকে ফিরে যান। আল্লাহর কোরআন হলো শান্তির মহাসড়ক, শান্তির মহাসড়ক, সাধনের মহাসড়ক। এখানে তো মিরাসের কথা নাই, ওয়ারিসের কথা নাই, ওইনের ওয়ারিস, বায়ের ওয়ারিস, ছেলে মেয়ের অধিকার ওয়ারিস, এগুলো তো নাই। ওইনের জমি দেওয়া লাগবে না, এটা তো নাই। মার অধিকার তো নাই। সৎমারে মিলে আপনি ওয়ারিস থেকে বঞ্চিত করা তো ওলিও তো সব। হ্যাঁ, এইগুলি কি এই সমাজে নাই? বোনেরা ভাই জমির জন্য ভাইদের কিছু কিছু করে ভাইরা বোনের জমি দেয় না, এটা তো সবের কাজ করতেছে। আর ওয়াজ করে তো দরকার কি জমি নেওয়া? তোর ছোটবেলায় মানছি লালছি খাওয়াইছি বড় করছি, এখন আমার তো জমি লাগবে কেন? আপনি কে এই ফাইজলামি ওয়াজ শিক্ষা দিচ্ছে? কে ফাইজলামি ওয়াজ শিক্ষা দিচ্ছে বলেন তো? এই ফাইজলামি ওয়াজ করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বোনের হক বোনকে দেন, ভাইয়ের হক ভাইকে দেন, ছেলের হক ছেলেকে দেন, মেয়ের হক মেয়েকে। ঠিক কিনা? এইগুলির কথা আছে না? আছে। চুরি ডাকাতি বন্ধের কথা আছে না? আছে। এটা বললে কই জান করে করতে ইসলামের সুরের হাতটা ধরে কথা বলছি, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শয়তান কথা কা বদমাশ ইসলামের সুরের হাত কাটতে বসে কোন সুরে? যে বেলা না খায় আছে রাস্তার পার ছাদের উপরে উঠা কারো শাড়ি চুরি করছে, কামছা চুরি করছে, ওই সুরের বিচারের কথা কি ইসলাম বলছে? হ্যাঁ, আহারে ইসলাম এর সাথে শান্তির ব্যবস্থা আর কোথায় নেই। অভাবের কারণে যে সূরায় চুরি করে এই সুরের বিচার ইসলাম নেই। এই সূরাটা তৈরি প্রথম জিজ্ঞাসা করতে বসরা তুই চুরি করছ কেন? কয় ঘরে গেলে বউ গালাগালি করে, বাচ্চা কাচ্চা না খায় আছে, আমি অনাহারে হয়ে আছি, এখন কি করবো? এই জন্য সাথে উঠে শাড়ি চুরি করছি। আহা, ইসলাম বলে ওই সূরা আগে তার সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর চলার ব্যবস্থা করে দাও, ওর চলার ব্যবস্থা করে দাও, ওর সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করে দাও, যাতে সে কামাই রুজি করে সন্তানকে খাওয়াইতে পারে। সন্তানকে খাওয়াইতেছে, নিজেও খাইতেছে, টাকা পয়সাও জমাইছে, এরপরে সূরা শুরু করে এই সূরের বিচার। ঠিক কিনা কও? সূরের বিচার যদি এদেশে কোরআন মোতাবেক হইতো তাহলে আলু সুর, কি জানি লাউ সুর, কদু সুর, মিষ্টি কুমড়া সুর, এদের বিচার হইতো না। হয়তো যারা এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে ওই জাতীয় আন্তর্জাতিক সুরগুলির বিচার হইতো। ঠিক কিনা কও? কথা কইলেই তো আপনাদের গায়ে লাগে, লাগুক দিয়া আপনার লাগায় আমাদের। এই জন্য ফিরে আসতে হবে কোরআনে। এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তোমাদেরকে অন্ধকার সমূহ থেকে, জুলুমাতের রাস্তা বহু, তোমাদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূরের দিকে আলোকিত করে আলোর পথে তোমাদেরকে নিয়ে যাবে। আর যারা জুলুমাত থেকে নূরের দিকে, আলোর দিকে আসে, আল্লাহ স্বয়ং তাদের অভিভাবক দেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের ওলি যারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ওয়ায়ুখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর শয়তান তাদের অভিভাবক, ওই তাগুতের অভিভাবক যারা নূর থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যুলুমাতের দিকে ধাবিত হয়, অন্ধকারের দিকে ধাবিত হয়। তাহলে আপনারা কি শয়তানের বন্ধু হইতে চান না আল্লাহর বন্ধু? আল্লাহ
শয়তানের ওলি হইতেছেন আল্লাহর ওলি? আল্লাহ। এই সমাজে যারা কোরআনের কথা কয়, কোরআনের কথা চলে, কোরআনের মতে চলে, কোরআনের কথা বলে, এরা হইল আল্লাহর ওলি। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, শয়তানের কথা কয়, এগুলো হইল শয়তানের ওলি। ঠিক কি না? তাহলে এই সমাজে আল্লাহর ওলিও আছে, শয়তানের ওলিও আছে। শয়তানের ওলির উপর আল্লাহর গজব, জাহান্নাম তার জন্য ওয়াজিব। আর আল্লাহর ওলির উপরে আল্লাহর রহমত, জান্নাত তার জন্য ওয়াজিব। এখন আপনারা কি শয়তানের ওলি হবেন না? আল্লাহ। বুঝা কোন? আলোচনা কোন? আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। আজ থেকে আর শয়তানের ওলি হব না। শয়তানের ওলি হব না। শয়তানের পথে যাব না। শয়তানের ওলিদের কথা আমরা মানব না। ঠিক কি না? এরপরে কোরআন বলতেছে বৃষ্টি হয়, তাহলে একটু সাইডে বসে, বৃষ্টি হইলে বাইরে গিয়ে করবেন কোনো কাজ আছে? মসজিদে আসতে খুব টেনশন হয়, মনে রাখবেন মসজিদে আসতে বের হওয়ার তার টেনশন, কোন টেনশন জীবনে কমবে না। মসজিদে আসছেন টেনশন দূর করার জন্য, এখানে আইসাতে টেনশন, এই ডিস্টার্ব টেনশনের টেনশন জীবনেও যাবে না। ওই যে ইমাম সাহেব নমাজ সেজদাতে পিছনে কাজ করে, আমার তিন তাসবিহ হইছে, ইমাম সাহেব এখন কেন বইরে আছে সেজদাতে, তাড়াতাড়ি হবে। ঠিক কি না? কেরাত জোরে বলতে কয় ইমাম সাহেব কেরাত জোরে ইয়া নবাবের পড়ছে, মানে কোরআন শরীফ একটু বেশি পড়ছে। এরপর আসেন আর কোরআন কি করবে? ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাসূলের সুন্নাত আরে আল্লাহর কোরআন তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। আমরা ওই যে সূরা ফাতিহার মধ্যে বলি, কি বলি? সবাই পড়ে, এটা সবাই পারেন, যে পারেন না তার নামাজ হয়। সূরা ফাতিহা পারেন না? কথা বলেন। পারেন? ওই যে এক বছর মেরামতের বাড়িতে দাও তো জিজ্ঞাসা কি নামাজ পড়ছিস? হ্যাঁ নামাজ পড়ছি। তাকে সে দাওয়াত দিতে গিয়া জিজ্ঞাসা করতেছে, হয়তো ওই দিন বললো যে নামাজ পড়ে, না জিগাই কয় ফজর নামাজ পড়ে না, তো ফজর নামাজ 48 টাকা, ফজর নামাজ হাই হাই ওই ব্যাংকটা ওই দিন বললো নামাজ পড়ে, আজকে তো ফজর নামাজ 48 টাকা। কোন থেকে তার স্ত্রী বলতেছে, আরে সাইয়াগাত কম, সাইয়াগাত কম, এই বেরি জ্ঞান দিস না, 48 টাকা তো এতে মৌলবি মানে না, সাইয়াগাত করলে কি মৌলবি আমার দুনিয়াতে রাখবে? কথা বলেন না। তারপর ঠিক আছে, তো বসি জ্ঞান দিছে যে সাইয়াগাত কইছো, এখন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়ো। এখন পারি না, নামাজে খাইলে ফের ফেরে আইসা, নামাজে খাইলে ফের ফেরে আইসা, এখন পারি না। তো যে সূরা ফাতিহা পড়েন না সে নামাজ পড়ে না। ঠিক কি না? ওই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে কি না? আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তায় চালাও। আর আল্লাহ বলতেছেন ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। তোমরা তো সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। সিরাতুল মুস্তাকিমের রাস্তা হলো আমার নবীর সুন্নাত আর আল্লাহর কোরআন। ঠিক কি না? সূরা ইয়াসিন পড়ার মধ্যে অনেক ফজিলত জানেন কি না? ঠিক কথা বলেন। ঠিক। কোরআনের রূহ, কোরআনের কাল সূরা ইয়াসিনকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের অন্তর ইয়াসিনকে বলা হয়েছে। ইয়াসিন যারা পড়ে, সূরা ইয়াসিন যারা পড়েন সেখানে এই কথাটা আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইয়াসিনের অর্থ আল্লাহ বলেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। হে রাসূল, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আর
আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূলের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, ঠিক কি না? এই কোরআন হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে যারা থাকবে তারা কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকীন, সালেহীনদের সঙ্গে তাদের হাসর হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সালেহীনদের সঙ্গে এরা দলে দলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা তো জান্নাতে যাইতে চান না? এই কথাটা সবাই কয় না। তিনি সুবর্ণ সুযোগ দিলাম জান্নাতে যাওয়ার, এটাও কয় না। তাহলে জান্নাতে কেমনে যাইবে? যাইতে পারবে? জামাই গেছে শ্বশুর বাড়ি, এমনি কার বাঁকা করে মনে হয়েছে যে কি বিয়ে করতে পারবো, পারবে? আরে জান্নাতে যাওয়ার কথা কই না, এটাও কর না। জান্নাতে যাইতে চান কিনা? আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন। জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। সকলে বলেন আমিন। আমিন। তাহলে জান্নাতে যাইতে হলে, জান্নাত পাইতে হইলে সোজা সহজ দুইটা কথা, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। বলেন কয়টা কথা? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। এই দুইটা মানতে হবে। এই দুইটা যদি মানেন, ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি। আমরা শান্তি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন। কোরআনের পথে চলার তৌফিক দাও। আমিন। কোরআনের পথে চলার জন্য তুমি আমাদেরকে সহজ করে দাও। আমিন। কোরআনের সমাজ করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। কোরআনের কথা পড়াকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। আমিন। কোরআনের কথা বলার পরিবেশ আল্লাহ তুমি এই জমিনে আমাদের জন্য তৈরি করে দাও। আমিন। আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।